করোনার সময় কি গরিবদের করোনা হয় নাই? না হয় নাই? সর্দি কাশি হয় নাই? ওদের নামই তো করোনা মেয়া। সর্দি কাশি কাশি দিলেই তো ঘরের থেকে বের করে দিছে, ঠিক না? গরিব গো কি সর্দি কাশি হয় নাই? এটার নামই তো করোনা ছিল। কিন্তু গরিবেরটি সারছে কি দিয়া? হ্যাঁ, শুধু ফার্মেসির 2 টাকার একটা ট্যাবলেট দিয়া। আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকায়া দিছে। ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেরিয়ে গেছে। বলছে তুই না কালকা দেখলাম কাশি জ্বর ঠান্ডা। দূর বেটা, 2 টাকার ট্যাবলেট খেয়েছি, ভালো হয়ে গেছে। আল্লাহ ভালো করে দিছে। অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়া রইছে, শেষ পর্যন্ত ভেন্টিলেটর পর্যন্ত যায়া আর ফিরেই নেই, ফিরেই নেই। তো গরিবেরটা আল্লাহ এরকমই সারায়া দেয়, এরকমই সারায়া দেয়। সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারায়া দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের ধারা, সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে পাওয়ায় দিছে। কিন্তু চিন্তার বিষয়, আমি কতটুকু করলাম, কতটুকু রহমত নিলাম, এখন কতটুকু আমি মাগফিরাত নিতেছি, কতটুকু চাইতেছি, কতটুকু চাইতেছি। উচিত তো ছিল ইস্তেগফার পড়তে পড়তে গলা শুকায় দেওয়া। উচিত তো ছিল ইস্তেগফার এতটুকু করা, এতটুকু করা দরকার ছিল, এতটুকু, এতটুকু করা দরকার ছিল, এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাফ চাবি, মাফ করে দিলাম। এতটুকু ইস্তেগফার করা দরকার ছিল। লম্বাও তো জরুরি না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই হবে, এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত। একটা কথা বাবার জন্য বলতেছি, বলেন সন্তান যখন কাঁদে, বাচ্চা যখন কাঁদে, মা ছুটা আসে না আসে না? হ্যাঁ, যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে, তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও, সমস্ত মাদের চেয়েও, মা বাবার মমতার চেয়েও 70 গুণ মমতা বন্দার সাথে রাখে, তো বন্দা আল্লাহর সামনে কানলে ছুটে আসবে না কেন? কিন্তু কাঁদে কয়জন? রাত্রে উঠা কয়জন কাঁদে? কয়জন আমরা কাঁদি? আসেন, মূল্যায়ন করেন। 17টা দিন এখনো হাতে আছে, 17টা দিন এখনো হাতে আছে। মাত্র শুরু হলো, 3 দিন অতিবাহিত হইতে চলল মাগফিরাত, পরেরটা হলো নাজাত, নাজাতের পর্ব। আসেন, আগামী শুক্রবার থেকেই কিন্তু এতেকাফে বসবে, আগামী শুক্রবারই। আসেন, শেষ প্রসেস, শেষ পদ্ধতিটাকে ব্যবহার করে দেখি। শেষ পদ্ধতিটা, মানুষের দাবি যখন না মানে, সরকার প্রতিষ্ঠান না মানতে চায়, তো সর্বশেষ কি বলে? আমরণ অন্বেষণ শুরু করে, ঠিক না? মরণ পর্যন্ত, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে নাই। আল্লাহ বলছে তুই 10 দিন কর। অন্বেষণ করা উচিত, আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত, এতেকাফে বসা উচিত। ঘরওয়ালাদেরকে বলা উচিত যে ঘরে বসো, ঘরে বসো, ঘরে বসো।
পুরুষ মসজিদে বসবে, আপনি বলবেন বাচ্চারা কি করবে, বলে এইটাই তো দরকার। তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে, বলবে বাবা মসজিদে বয়ে গেছে, তুমি ঘরে বয়ে গেছো, আমাগো কি অবস্থা হইব। যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে, তখনই উপর থেকে আল্লাহর রহমত আসতে থাকবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে কিচ্ছা কাহিনী আমার অভ্যাস না, কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নাই। এক আল্লাহওয়ালার অনেক করজ ছিল, তো একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো, তোমাদের টাকা শোধ করে দেব। তো সকালে আইসা বসছে, তো বলছে টাকা দেন, তো বলছে বসো, বলছি তো দিব, আজকেই দিব, বসো। তো ঘন্টা 2-3 পার হয়ে গেছে, তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে, হালুয়া রাখবা, হালুয়া। হয় না, জিনিসপত্র বেচে ফেরি করা। তো বুজুর্গ ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে, তো দেখছে হ্যাঁ হালুয়া, যতজন লোক আছে সবাইরে খাওয়াইলে হবে। তো বলছে সবাইরে হালুয়া দে। তো সবাইরে হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ। এখন বাচ্চা বলতেছে টাকা দাও, টাকা দেন। আম্মা পাঠাইছে টাকা নিয়ে যেতে, হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যেতে। তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনাদার, তুইও ব, পরে দিমুরে, তুইও বস। কিন্তু বাচ্চা তো বাচ্চা, ঠিক না? হ্যাঁ, বাচ্চা তো। একটু পরে কান্না শুরু করছে, হাউমাউ চিৎকার দিয়া কান্না শুরু করছে। তো যখন কান্না শুরু করছে, সময় বেশি দুঃখন অতিবাহিত হয় নাই, ওর থেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া, আর আইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া বলতে হযরত আপনার জন্য হাদিয়া। তো বুজুর্গ খুইলা একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনাদারদেরকে। সবার পাওনা চুকানের পরে যা বাইচা ছিল, তারপরও গাঠটি শেষ হয় নাই, অর্ধেকও যায় নাই গাঠটির, বাকিটা পুরা গাঠটি সহ ওই বাচ্চারে উঠায় দিছে, বলছে পুরাটা তুই লয়ে যা। তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন, আমাদেরকে পাওনা যতটুক অতটুক দিলেন, ওরেও পাওনা অনুযায়ী দেন, ওরে তো পুরো গাঠটি দিয়ে দিলেন। তোমরা তো কেউ কানতে পারো না, ও তো কানতে পারছে, ও তো কানতে পারছে, তোমরা তো কানতে পারো না। তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদেরকে এরকম একটা একটা গাঠটি ধরাইয়া দিয়া দিতাম, তাইলে এক গাঠটি আসতো না, যতজন মানুষ অতটা গাঠটি আসতো। কানছে তো ওর কান্নায় গাঠটি আসছে, তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি, বাকি ওর কান্নায় গাঠটি আসছে, পুরা গাঠটি উড়ে দিয়া দিলাম, চল যা। সত্য এটাই। তাহলে আমাদের ঘরের বাচ্চারা যখন কাঁদতো, তখন মা এতে কাঁপে, বাবা এতে কাঁপে, বাচ্চা কাঁদবে না তো কাঁদবে কে? তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে যে আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে কত বড় নেয়ামত পাইলাম। আপনি কি চান যে 3 জন আপনার বিরুদ্ধে একমত হয়ে যাক? চান? 3 জন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায়, আপনি বাঁচবেন কোত্থেকে? ও তো মেম্বরে উঠা বলছে যেখানে বসলে কবুল হয়, কবুল। এই মেম্বার মামুলি মেম্বার না, এই মেম্বার এটা মামুলি না। এটা ডাইরেক্ট সুইচ আরশের সাথে লাগানো। অনেকে ভাবে যে এই মেম্বার থেকে চিল্লে কি হবে, না, এই মেম্বার থেকে চিল্লায়া কি হবে ওটা আপনি বুঝবেন না, হওয়ার পরেই বোঝা যায়
যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস। মনে হয় বোঝেন না, আসলে বাতাস না বাতাসও তো পেট ফোটে, ঠিক না? হ্যাঁ, ডাক্তারও চিন্তায় থাকে। এই জন্যই তো 1 মাস পর পর চেক আপ করে। যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই, ঠিক না? আরশের এই মেম্বরের সম্পর্ক আরশের সাথে। আপনি বলবেন এইখান থেকে চিল্লায় কি হবে? না হয়, আপনি হয়তো বোঝেন না। এটাও আল্লাহ সাত্তারি করছে, এটাও আল্লাহ সাত্তারি, বোঝেন? লুকায় রাখছে, লুকায়া। নাইলে তো আপনারা আমাকে কবে সাইজ করে দিতেন। আল্লাহ লুকায় রাখছে। এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না, আসলে এইখান থেকেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়ায় দিয়েছিলেন রমজান। কিন্তু চিন্তার বিষয়, আমি নিলাম কতটুকু, করলাম কতটুকু, কতটুকু নিতে পারলাম, কতটুকু করতে পারলাম, তাসবিহাত আমি কতটুকু পড়লাম, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হলো। কোরআনের মাস তারাবি এই জন্য দিছিল যে 1 মাস কোরআনের সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায়। 1 মাসের সম্পর্ক দ্বারাও যেন কোরআন এতটুক বলে যে না আমার সাথে সম্পর্ক আছে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কিয়ামতের মাঠে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না। আল্লাহ বলবে কেন? বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে। এই জন্য সুযোগ দিছিলেন আপনি 1 মাস যেন কান পাইতা কোরআন শোনেন। কিন্তু আমার জাতি তো 1 মাস তারাবি পড়ে না, 27 দিন তো পড়তে চায় না। মনে তো হয় না দোতলা বড়ে, এখন বড়ে বড়ে না। বলে নিচু বলে খালি থাকে। আফসোস, আফসোস, কি জবাব দিবেন? আমি তো বলছি গত জুমায়, ওইটাই সত্য। 1000 বৎসর যাকে জীবন দিলেন এই উম্মতের, ওকে যদি বলে 1 রমজানের হিসাব দেওয়ার আগে চল, বাকির হিসাব দিতে হবে না, তাহলে 1 রমজান দিয়া 1000 বৎসরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় ঘাটতি থেকে যাবে, ব্যালেন্সে থেকে যাবে, বাইচা যাবে। ওই মাস পাওয়া দিছিলেন। মাত্র আজকে গেল 14 তারাবি হবে, মসজিদ গুলা খালি, ফজরে খালি, তারপরও চান সুখে থাকতে। তারপরও চান সুখে থাকতে। বেয়ারিং এর মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া যে বেয়ারিং এর মতো আমাদেরকে ঘুরায় না। উচিত ছিল বেয়ারিং এর মতো ঘুরানো। আগের জুমায় মনে হয় বলছিলাম যে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে, বৎসরের পর বৎসর, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বৎসরের পর বৎসর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে। একটা মাস আপনার কাছ থেকে চাইছিলেন, আবার অঙ্গীকারও করছিলেন। এমন না যে আপনি দিবেন আল্লাহ কিচ্ছু দিবে না, বেলুও বাড়াইয়া দিছিলেন।
দান সৎকা আল্লাহর রাস্তায় সৎকা করার দাম দিয়া দিছিলেন, সবকিছুর ভ্যালু বাড়াইছেন, একটা মাস চাইছিলেন। তারপরে এই দুরবস্থা, তারপরও চান সুখে থাকতে, টাকা সুখ দিবে, বাড়ি সুখ দিবে, বউ পোলাপান সুখ দিবে, প্রশ্নই ওঠে না। একটা মাসই তো চেয়েছিলেন। এই জন্য আসেন, চিন্তা করেন। হইতে পারে আজকের চিন্তা আপনার বিবেকের পর্দা খুলবে, হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে, হতে পারে চিন্তা আপনার হাত দুটা উঠায়া দিতে পারে, হতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে, হায় সত্য তো এটাই, রমজান চলে যেতেছে, কিছু তো করতে পারলাম না, রমজান মিলল, কিছু তো করতে পারলাম না। এই আফসোসটাও যদি আপনার মুখ দিয়ে বাহির হয়, আর যদি এটা গ্রহণ হয়, আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে, এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে, তাইলেও মনে করলেন ভাগ্য খুলে গেল, গুটি লাল হয়ে গেল, বেড়া পার হয়ে গেল, কিস্তি পারে লেগে গেল, জিন্দেগি বইনা গেল। আর যদি তা না হয় তাহলে চলে যাবে রমজান, শুধু খালি কসিদা আলারা কসিদা গাইব। কসিদা আলারা কসিদা বুঝেন? এখন তো ডাকাতে নাই, করতে বুঝবেন, ডাকাইয়েই নাই, ডাকা প্রত্যেকে বুঝবেন, ডাকাইয়েই তো নাই, ঠিক না? আগে ডাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে জাগাইতো, আবার 27 তারিখে নাচ চাঁদ রাত্রে ওটার প্রতিযোগিতা হইতো। বাংলাদেশ মাঠ, আগে নামা ছিল পাকিস্তান মাঠ, ওই মাঠে এটার প্রতিযোগিতা হইতো, কোন গ্রুপের কসিদা কত সুন্দর। উর্দুতে হইতো তো, তো যে জিততো ওদেরকে আবার পুরস্কার দিত। এখন তো ডাকাই নাই, প্রত্যেকে কসিদা হইব, ঠিক না? তো কসিদা আলারা খালি গাইতো যে रोला रोला कर रमजान जा रहा है, हमको रोला रोला के रमजान जा रहा है, हमको रोला रोला के ना, रमजान रो रो के जा रहा है। আমাদেরকে রোলাবে না, আমাদেরকে কাদাইতেই তো পারে না, তাহলে তো কামতাম। তাহলে শুধু কসিদা হবে, রমজান রো রো কর যা রাহা হয়, রমজান নিজে কানতে কানতে চলে যাবে যে আল্লাহ কাদের কাছে পাঠাইছিলা, কাদেরকে দিছিলা, দিতা ওই উম্মতকে যারা এটার মর্যাদা বুঝতো। এই উম্মত তো মর্যাদাই বুঝে নেয়, কেননা এই উম্মত তো বলছে সরকার কা মাল দরিয়া মে ডাল। পরিশ্রম করে যদি, আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না, ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই, তাহলে তো ওই বেটার মতো হইতো যে সেজদার থেকে ওঠে না, রুকুতে গেলে লম্বা রুকু, সেজদায় গেলে লম্বা সেজদা। তো জিজ্ঞেস করছে তুই এত লম্বা সেজদা করস কেন? আমি তো নব মুসলিম, আপনারা তো পুরান মুসলমান, আপনাকে রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে, অনেক দিন থেকে সম্পর্ক না, আপনারা রুকুতে গেলে দেরি, রিপ্লাই আসতে দেরি করে না। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে, কেননা আমি তো নতুন নতুন পরিচিত। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, ও তো সেজদার থেকে উঠে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল। আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠোকর মেরা উঠায় ফেলি। রমজান চলে যেতেছে, আসেন একটু ভাবেন, এখনো সুযোগ আছে, ছাড়েন গুনাহ, ছাড়েন জুলুম,
সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া। ছাড়েন জুলুম। আপনি জানেন না এই কোথায় যায় বাড়ি খায়, এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না। আমার সমাজ জানে না, আমার জাতি জানে না। যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না। এই রিক্সাওয়ালা, এই সবজিওয়ালা মহল্লায় 10, 15, 20 জোড়া জুতা লয়া বইছে, যে দেখি 20 জোড়া বেচে 200 টাকা হয় কিনা। না বসে না, ওর কাছে এসে চান্দা চায়। মানুষ নাকি? আল্লাহ বাঁচাক আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জানে যে মুমিন মুসলমান যে মারা যায় তো বলা যায়, গলা খুইলা বলা যায়, চিৎকার দিয়া বলা যায় যে সিধা জান্নাতে গেছে। কেন? দুজকের দরজা তো বন্ধ, দুজকের দরজা, জান্নাতের দরজা খোলা। এমনকি কবরে মুনকির নেকিরের প্রশ্ন হবে না। কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য। কি মনে হয় বোঝেন না? কি ডিসাইড করে? কি ডিসাইড করে? এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক না? এদিক তো নাই, ঠিক না? দিক আছে কয়টা? কয়টা? রমজানে কয়টা? ওদিকে তো নাই, ঠিক না? ও তো বন্ধ। দিক আছে কয়টা? তাহলে একদিকেই তো যাবে, ঠিক না? প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য, ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এটা কোন দলের, ঠিক না? এখন তো দুজকের দরজা বন্ধ, প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না। তাহলে কত বড় নেয়ামত। এই জন্যই হাত পাইতে বসেছিলেন। 2 মাস হাত পাচ্ছেন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন। আরো দেখাইলে অনেকগুলো দেখানো যায়। দেখাইতে দেখাইতে আজকের দিন কাটায়া দেওয়া যায় যে কত বড় নেয়ামত। কত বড় নেয়ামত। হাদিস থেকে বলতেছি, হাদিস থেকে কত বড় নেয়ামত যে আপনি নিজে দেখতেছেন আপনার মুখে দুর্গন্ধ, দুনিয়া দেখতেছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ বলে দুর্গন্ধ না, মুস্ক আম্বরের মতো সুঘ্রাণ। আপনার দুর্গন্ধকে আল্লাহ কি বলতেছে? এটা তো রোজাদারদেরই, ঠিক না? না বেরোজদারের? তাহলে কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত যে সেহরি সময় শেষ হওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনি দেখতেছেন না, আমি দেখতেছি না, কিন্তু ফেরেশতা বৈশা বৈশা আপনার আমার জন্য দোয়া করতেছে। ফেরেশতা কাজে লেগে গেছে, আল্লাহ লাগায় দিছে, আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতা দোয়া করতেছে, সমস্ত প্রাণী দোয়া করতেছে যে আল্লাহ আপনার জন্য সবকিছু ছেড়ে দিল। সব আছে, তারপরও সব ছেড়ে দিছে। আছে কিন্তু সব, তারপরও সব ছেড়ে দিছে। মাফ করবেন না? কত বড় নেয়ামত।
কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, সব কিছু দোয়া করে, সবকিছু দোয়া করে, সবকিছু দোয়া করে। কিন্তু আফসোস তো এইখানেই, এতটুকুই তো শেষ না, এতটুকুই শেষ না, এত বেলু বাড়ায় দিলেন। কত জুমাও কিন্তু দেখাইছি, এবাদতের বেলু এত বাড়ায় দিলেন, এবাদতের বেলু বাড়াইছেন না বাড়ান নাই? এবাদতের বেলু বাড়ায় দিছেন, তসবিহাতের বেলু বাড়ায় দিছেন, বেলু বাড়ায় দিছেন। এক পদ্ধতির মাধ্যমে আপনাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসছেন। এতগুলা কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল, মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান জান ছাড়ানোর জন্য। জান, ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে এক পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায় নেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আপনিও যদি আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম। জান তো ছাড়ে না, জান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে? ভিক্ষুককেও ভিক্ষা দেয়, ঠিক না? আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার পড়ি না। রাখবেন না, বলেন পড়লে যে আমি এই 3 দিনে প্রতিদিন ডেলি 1000 বার ইস্তেগফার করছি, আল্লাহর কাছে মাপ চাইছি। না, মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আমি মাপ চাইছি 1000 বার ডেলি, যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। না ভাবতেছি মাপের দরকার কি, ঠিক না? টাকা তো আছে, বাড়িওয়ালা তো আমি, ব্যবসায়ী তো আমি, ঠিক না? মানুষ আমারে সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? এটা ভাবতেছি না, তাইলে পড়ি না কেন বলেন? শয়তান তো আবদ্ধ, তারপরও পড়ি না কেন? মানতাম যে শয়তান আমাকে পড়তে দেয় না, ও তো আবদ্ধ, পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে বলতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, আমি টাকাতিয়া, টাকা আছে আমার, আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি অমুক সমুক তমুক, ঠিক না? হ্যাঁ, নইলে পড়ে না কেন?
আমাকে বুঝান কেন পড়ে না? মাগফিরাতের পড়বো, আরো মাপ চায় না। বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি। ডেলি 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করছি। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন নিজের দয়া দ্বারা। দয়া যদি না হইতো তাহলে আপনি আর আমি নেয়ামত পাইতাম না। হ্যাঁ, আপনি আর আমি নেয়ামত পাইতাম না যদি দয়া না হইতো। দয়া তাইলে রমজানের আগেই উঠায় নিয়ে নিতেন, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিব। এটা আল্লাহর দয়া। দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এত গুরুত্বপূর্ণ মাস, বেলু বারানের দ্বারা গুরুত্ব বুঝাইছে যে এটার গুরুত্ব কতটুকু, এই মাসটার গুরুত্ব কতটুকু। আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে, কোন কিতাব রমজানের বাহিরে নাজেল হন নাই। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন। আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢুকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে। সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ, বন্ধ। রোজার জন্য জান্নাতে আলাদা পার্টি হবে রোজাদারদের জন্য। কেমন বড় নেয়ামত যে এক ঢোক পানি দিয়া, এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু বলেন গত 2 জুমা চলে গেল, এটা তো 3য় জুমা, ঠিক না? না দ্বিতীয় জুমা? হ্যাঁ, 2য় জুমা, ঠিক না? প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন 2য় জুমা। বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়ে রোজা খোলায় দিছি, কয়েকটা খেজুরের ফালি দিয়ে খোলায় দিছি? কয়জন আমরা খোলাইছি এরকম? কয়জন চেষ্টা করছি? চেষ্টা তো করিনি। এই জন্য তো সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল প্রথমে বলছে ইফতার করানো, তো সাহাবা বলছে ইয়া রাসূল আল্লাহ, পেট ভরে ইফতার করানোর ক্ষমতা আমাদের আছে, 2-4 জনের আছে, কদাচিৎ, বাকি কারো নাই। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা? বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা? বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। বলছে তাইলে একটু দুধ? বলছে এটাও সবার কাছে নাই। তো চতুর্থ বারে বলছেন যে তাইলে 1 ঢোক পানি, 1 ঢোক পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? ঢাকা শহরে তো সহজ, আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে, একজনকে দৌড়া দাঁড় করায় দিলেই হয়। লবাই যাবি তো সামনে, ভাবলাম পেট ভরেই তো খাইতে হবে ইফতারি, কিন্তু আমার কাছে তো নাই, এই পানিটা দিয়ে কমসে কম খুইলা লাও।
এই অনুরোধটা কয়জনে করছি বলেন তো? নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে রমজানে জুলুম। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে। শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। নাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে? ডিশের লাইন তো কারো ঘরে বন্ধ হয় না। টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় নাই, যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই। করছি? ডিশের লাইনও তো বন্ধ হয় না। তো মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছি, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে, যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত। রমজানও জুলুম। যে মেয়েটা মারা গেল, ওর সাথে যা হইল, আপনি বলবেন আমি তো করি নাই। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজেরা তো করছে, আপনার দেশালারা তো করছে। তাহলে আপনি করেন নাই কোত্থেকা? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম। জুলুম। সবজি বেচে ওর উপরও জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকার? বেচলে আর কয় টাকা লাভ হবে? ঠিকও চান্দা। কত রিক্সাওয়ালাই তো আছে রোজা থেকে রিক্সা চালায়, ঠিকও চান্দা। কত অটোওয়ালা আছে রোজা থেকে অটো চালায়, ওর থেকেও চান্দা। সিএনজি ওয়ালার থেকেও চান্দা। না নেয় না? চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়। জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগে থেকে শুরু হয়। এটার প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায়ও আমি বলছিলাম মনে হয়, হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়। কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে ভরতেছে, কোনো দ্বিধা নাই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশানলে পড়ি, যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম। রমজান মাসে 11 মাস না নাইলে করতো, 1 মাসে না হইলে না করতো। আপনি মনে করেন মনকে বুঝানো যায় না?
বাজারে এখনো উপচে পড়া বীর হয় নাই, শেষ 10 দিন উপচে পড়া বীর হবে। আমি তো ভাবি গজব কেন আসে না, আসা তো উচিত ছিল। শেষ 10 দিন নাজাতের, শেষ 10 দিন নাজাতের। উচিত তো ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, অন্বেষণ করা, অন্বেষণ করা দরকার ছিল, ধর্ণা দেওয়া দরকার ছিল। যে অন্বেষণ করবে, ধর্ণা দিবে। কেননা শেষ 10 দিনে যদি কাম না হইল, তাহলে 3 জন এক হয়ে যাবে, 3 জন এক হয়ে যাবে। 3 জনের এক কথা। ধ্বংসহ কই ব্যক্তি রমজান পাইল, মাপ পাইল না। তাইলে বলেন, ওর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে? আপনার আছে কোথাও সন্দেহ আছে? চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত। উচিত তো ছিল শেষ 10 দিনে পুরুষ থাকবে মসজিদে, পুরুষ থাকবে, মা বোনরা ঘরের ভিতরে এতেকাফ করবে, সবাই অন্বেষণের একটা পরিবেশ তৈরি করবে। যে বুক হরতাল, আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশা, নাজাত দিবেন না তো দিবেন না কেন? ওই পরিবেশ তৈরি হতো। বাজারে কোনো ভিড় হইতো না, বরং উচিত তো ছিল প্রত্যেক ব্যবসায়ী, বাজারওয়ালা, মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টানায় দেওয়া উচিত ছিল যে 20 তারিখের পরে এই মার্কেট খোলা থাকবে না, যার নিতে হয় 20 তারিখ পর্যন্ত নেও। 20 তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না, 10 তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না, 20 তারিখের পরে ব্যবসা হবে না। প্রাইভেট ওয়ালারা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল, সরকার দেখান না দেখ। প্রাইভেট সেক্টর 20 তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দরকার হলে ঈদের পরের দিন খুলে ফেলতো, তাতে কোনো আপত্তি ছিল না। কেন রোজার ঈদ তো একদিন শুধু, কোরবানি ঈদের মতো তো 3 দিন না, একদিন, কোনো আপত্তি ছিল না। কিন্তু শেষ 10 দিন তো উপচে পড়া বীর হবে। বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায়? সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখবো। ওরা তো বিভিন্ন চেহারা দেখার দিকে অপেক্ষা করতেছে, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগই হয়ে গেলেন। ওরা তো অপেক্ষা করতেছে যে উপচে পড়া ভিড় হবে, সব ভাঙ্গা পড়বে, কার বাড়িতে কিরকম আছে, কিরকম চেহারা, ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে। নাইলে এরকম ভাঙ্গা পড়বে কেন? রাত দিন 24 ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক, 10 দিন পর্যন্ত মার্কেটে ঘুরতেছে। জিজ্ঞাসা করলে চয়েস হয় না। পরে চয়েস এরকম একটা হয় যেটা পয়রা বাইরিলে সবাই মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, কেননা পয়সা আলা তো বলবে কি। কিন্তু বাহির হয়েছে এরকম একটা পয়রা, সবাই দেখা মুস্কি হাসে। কিন্তু কেউ বলে না, লজ্জায় বলে না, অথবা ভয়ে বলে না। মাঝে মাঝে দেখেন, আপনি মাঝে মাঝে দেখেন, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে, দেখা যায় পোশাক আশাক যা পয়রা বাইরে, মাঝে মাঝে দেখা যায় যে এটা কি, কিন্তু কেউ কিছু বলে না ভয়ে।
নাইলে বলতো শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া বীর, অথচ রমজান এত বড় নেয়ামত যে শুধু 1000 মাস না, 1070 মাস না, 1000 বৎসর বললেও কম হবে। 1000 বৎসরের কামাই ছিল, 1000 বৎসরের কামায় নিতে পারত। চিরদিনের জন্য মালা পড়তে পারত, জাহান্নাম থেকে মুক্তির মালা। গলায় কার্ড লাগায় দিত আল্লাহ। নিজে দেখুক আর না দেখুক, সৃষ্টি দেখত যে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি। আতাকা নাফসাহু মিনান নিরান, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় দিয়েছে। আর যার গলায় এই প্লে কার্ড থাকতো, এই কার্ড যার গলায় ঝোলানো থাকতো, সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত, বলতো তুই সালাম পাওয়ার যোগ্য, দুজক থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি। কিন্তু মেরে দোস্ত একটু চিন্তা করেন না, এত বড় নেয়ামত, এত বড় দয়া, যেটা প্রমাণ দিলাম, নাইলে আবাদত এত বেশি ভ্যালু কেন বাড়াবে, দাম কেন বাড়াবে, এত দাম বাড়ায় দিবে কেন? এক ফরজ 70 ফরজ, এক তসবিহ 1000 তসবিহ। এই মাসের খরচা আল্লাহর রাস্তার খরচা করার মতো, এই রাস্তার এই মাসের দান সদকা আল্লাহর রাস্তায় দান করার মতো। যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহর রসুল তুফানকে হার মানায় কেন দান করতেন? তুফানকে হার মানায় দিতেন। যার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না। কিন্তু আমরা তো করি, আমরা তো করি। নাইলে এই মাসেও তো হাত পাততে হয়, এই মাসেও তো হাত পাততে না হয় না। দেখেন মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে আসে, কিন্তু এই মাসে তো হাত পাততে হতো না। এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করতো যে আমি কোথায় দিতে পারি, কাকে দিতে পারি। দেনেওয়ালারা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি, কোথায় দিতে পারি। এই মাসেও তো মসজিদে বক্স চালায় না, হ্যাঁ একটু বড়ই তো মুয়াজ্জিন সব করব, কি জানি কয়, দান বাক্সগুলো ছেড়ে দেন। এই মাসও এই জন্যই তো মেরে দোস্ত খরচ তো হয়, কিন্তু জাগা মতে হয় না। খরচ হয়, খরচ যে হয় না এমন না, কিন্তু জাগা মতে হয় না, বেজাগায় হয়। বেজাগায় ওটাকেই সান্ত্বনা দিয়া ঘুরায়া ফিরায়া মাইনা নেয়। রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই, রোগ ব্যাধি মানুষ থাকলে তো, প্রবাদ বাক্য বানাইছে মাথা থাকলে তো ব্যথা হইবই, ঠিক না? কিন্তু কোনদিন তালাশ করে না ব্যথাটা হইল কেন। সাহাবা তো তালাশ করতেন। একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে, তাও বুখারী শরীফে আছে, সহিহ হাদিস। সাহাবিয়ে রসুল মাথায় শুধু দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খেলাম কেন?
তো বলছে তুই এর আগে কি করছিলি? আমি একজনের দিকে তাক চোখ পড়া গেছে, চোখ ফিরাইতে যায়া মাথা যে যাকে দিছি দেওয়ালে বাড়ি লাগছে। আল্লাহর রসুল বলছে আখেরাতের শাস্তি তোকে আল্লাহ দুনিয়ায় দিয়া দিছে, আখেরাতে হইলে অনেক বড় হইতো, কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা। তো ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন, আমরা প্রবাদ বাক্য বানায় আনিছি মাথা থাকলে ব্যথা হবে, কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো। কিন্তু ওইখানে তো দিতে দ্বিধা করি না, কিন্তু যেখানে দিলে যেমন কথা ছিল যে সকালে আসৎকাতু তারুদ্দুল বেলা, যে সৎকায় অভ্যস্ত বিপদ ওর এখানে আসবে না 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 না। সারাদিনের বিপদ থেকে নিরাপদ। কিন্তু কয়জন আমরা আছি সকালে ওইটা সাধ্য অনুযায়ী সৎকা দেই? সৎকা তো 1 টাকা হইতে পারে, আবার 100 টাকা হইতে পারে, আবার 1000ও হইতে পারে, আবার 1 লাখ হইতে পারে, আবার কোটিও হইতে পারে। আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী, কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া, সৎকা দেওয়া। সৎকা দিয়া আমি নিরাপদ হওয়া, না সৎকা তু তারুদ্দুল বালা, সে বালার থেকে বিপদ থেকে নিরাপদ। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে 3 জনকে বললি কি করে পড়ে নাই? আসলে তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে, সৎকা তো দেই না। এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি তুফানের মতো করবে। আল্লাহর রসুল হার মানায়া দিতেন, সৎকা এত বেশি করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন। হায় হায় হায়, এত বেশি, এত বেশি করতেন, সব কিছুর মাত্রা বাড়ায়া দিতেন। আল্লাহর রসুল 30 দিন বিছনায় আসতেন না, 30 দিন না, কোমর কাইছা নিতেন, ঘরালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন। ঘরালা বলতো আমাদেরকে মনে হয় 1 মাস আসলে চিনিই না। হ্যাঁ, খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস, বাজার ঘাট কইরা দেওয়া ভিন্ন জিনিস। এই জন্য মেরে দোস্ত, বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়া দিয়েছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা। এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে রমজান পাওয়া দিয়েছেন। আবার এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল। প্রথম পর্ব চলে গেল,
দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি, যে রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে, মনে হয় বুঝাইতে পারি না। সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ। ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া ইবাদত ছিল, কি খাওয়া ইবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু ওয়াশরাবু আল্লাহর হুকুম। ওটা ছেঁড়া বয়ে রইছে, দেখো দেখো, খায় না, দেখো পান করে না। অথচ গরমের রোজা, গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? হ্যাঁ, এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খায় না। আমি পান করি না, এগুলো পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। হ্যাঁ, আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না। তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পাইতাম। তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতেইব। যদি ভাবতাম যে ঘুমামু না, একবারে সেহরি খায়া ঘুমামু, ঘরে বৈশা ইবাদত হবে না, কেননা একজন আরেকজনকে দেখবো, ঠিক না? কি হ্যাঁ, মসজিদের পরিবেশ কি এর ঘরে হয়? যাই আগে খোলে কোনটা? পাঞ্জাবি জামাটা খোলে, ঠিক না? খোলেন না? তারপরে আর কি করে? একজন আরেকজনকে দেখতে থাকে, ঠিক না? হ্যাঁ, বেশিরভাগ সময় তো নারাজই হয়, ঠিক না? এ আরে দেখা নারাজ, ও আরে দেখা নারাজ। এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল, ঘরে ঢুকতে দেরি, আর চেহারার রং পরিবর্তন হইতে দেরি হয় না, দেখতে দেরি। মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ, ঠিক না? বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে, একটু ফ্রিলি থাকতে চাইছিলাম, আয়া পড়ছে ঘরে, এখন তো খালি ক্যারক্যারি করবো, ঠিক না? হ্যাঁ, মনে হয় বুঝেন না, মনে হয়। হ্যাঁ, মসজিদের পরিবেশ তো ঘরে হয় না, ঠিক না? এই জন্য তো তারাবি শর্ট হয়, নাহলে তো তারাবি লম্বা হইতো, লম্বা হইতো তারাবি, লম্বা। 4 রাকাত পড়তো, আবার লম্বা পার্টি, টি পার্টি হইতো, টি পার্টি। মসজিদগুলো তো পানি দেয় না, চা দিব কোত্থেকে? রাগ হয়ে যাবে মসজিদ আল্লাহরা, ঠিক না? কি তারাবির সময় আপনি করে পানি দেয়? হ্যাঁ, মসজিদ আল্লাহরা তো পানির বোতল পর্যন্ত দেয় না। আমি তো আমারটার বদনাম বলতেছি, পরেরটার না। এই মসজিদের বদনাম বলতেছি, অন্য মসজিদের না। আমি সকালে আসছি সিলেট থেকে, আমি পড়ছি যখন বাসায় তখন 6টা বাজে, নামাজের ওয়াক্ত বাকি ছিল মাত্র কত 10 মিনিটের মতো। আমি 2 কাপড়ে নামাজ পড়ছি। আমি তো সিলেটে দেখে আসলাম, যে মসজিদে তার বয়ান ছিল আমার,
জিন্দাবাজার মসজিদে তারাবির পড়ে। আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল, আবার এক্সট্রাও রাখা আছে। কই আমার মসজিদে তো দেয় না কেউ, কমিটিও তো দেয় না। এরা তো মনে করে 1 মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো গা।